হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। কেমন আছি সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো শনিবারের দিন পড়েছিল চৈত্র মাসের শেষ দিন, অর্থাৎ চড়কের দিন। তো আমরা মন্দিরে একটু পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা চড়কের মেলায় গেছিলাম, কারণ নবিতা ভীষণ ব্যস্ত হয়ে গেছিলো মেলায় যাওয়ার জন্যে। আর যেহেতু শনিবার ছিল তাই জন্যে ভাবলাম একটু মন্দিরে পুজোই দিয়ে যাই, মানে শনিবার আরও শেষ দিন, বেশ ভালোই হবে। তো তারপরে আমরা আস্তে আস্তে করে চলে এলাম প্ল্যাটফর্মে। আর ওই যে ওখানে আলো ঝলমল করছে, ওখানে কিন্তু মেলা। আর এইদিকে যে আলোটা দেখতে পাচ্ছ, এখানে খনিজ তেলের সন্ধানে এখানে কিন্তু মানে খনন কার্য চলছে, তো সেই জন্যে ওখানে আলো জ্বলছে আর কি। তো তারপরে আমরা প্ল্যাটফর্ম দিয়েই মানে লাইন দিয়েই হেঁটে হেঁটে যাব মেলার ওখানে। তো আমরা কথা বলতে বলতে মেলার মধ্যে চলেও এসেছি। আর এখানে এখনও প্রিপারেশান চলছে, কারণ বুঝতেই পারছো কোনো একটা কাজ শুরু করতে গেলে একটু মানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে না নিলে সেটা ঠিকঠাকভাবে করা যায় না। তো এই যে যিনি দাঁড়িয়ে রয়েছেন, যেনাকে সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হচ্ছে, ইনি কিন্তু আমাদের গজরাজ, মানে দেবতা। তো এইটার উপরেই কিন্তু বড়শি পিঠে বাঁধিয়ে তারপরে কিন্তু এখানে চড়ক সন্ন্যাসীরা ঘুরবে। তো আমরা জায়গা পেয়ে গেলাম, বসেও পড়লাম। আর নবিতাও দেখো একটা আন্টির কোলে বসে পড়েছে, চেনা নেই জানা নেই, ও তো জানোই এরকম, যাকে পায় তাকেই নিজের বলে মনে করে নেয়। তো তারপরে আমরা এখানে রয়েছি, আর এখানে প্রচুর ভিড়। এটা কিন্তু বছর দুয়েক ধরে এখানে হচ্ছে। আর তার আগে কিন্তু ওই দিকে একটা আছে পাবনাপাড়া প্রাইমারি স্কুল, ওখানেই হতো। তো আজকে আমরা এখানে চড়কটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো তোমরা ভিডিওর মানে শুরু থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে। আশা করি অনেকেই আর কি এই দৃশ্যটা দেখতে পাও না, তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা সেগুলো দেখতে পাবে। আর তোমাদেরকে দেখাতে পেরে আমিও মানে নিজেকে ধন্য মনে করব। তো যাই হোক, আমরা তো এখানে বসে পড়লাম আর এখানে সমস্ত কিছু কাজ চলছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমিও দেখি। আমার তো ভীষণ ভালো লাগছিল, প্রচুর গরম ছিল, হঠাৎ করে এই গরমটা পড়েছিল, বাট অনুষ্ঠানের লোভে আর কি সব কিছু ভুলে গেছিলাম। তো অনুষ্ঠান এখন শুরুর মুহূর্তে এই যে গঙ্গা জল ছিটিয়ে স্থানটাকে পবিত্র করে নিচ্ছে। রাকেশ, তুমি যেখানে দেখা না কেন, মাঠে তোমার বাবার সঙ্গে দেখা করবে। সন্ন্যাসী রাকেশ সরকার শ্যামলের ছেলে, শ্যামলের সঙ্গে দেখা করবে। ভালো ভালো। যারা আমাদের গ্যালারির মধ্যে সন্ন্যাসী ছাড়া বসে আছেন তাদের মধ্যে জানিয়ে দিচ্ছি 7টা বাজে। তো তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট শিব ঠাকুরটা কি সুন্দরভাবে নৃত্য করে বেড়াচ্ছে। আর ব্রাহ্মণ মশাই কিন্তু অলরেডি পুজো শুরু করে দিয়েছে, মানে পুজোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা দেখতে পারবো সেই মানে অপূর্ব দৃশ্যটা, যে পিঠের মধ্যে বড়শি বেঁধে তারপরে কিন্তু কেমন ঘুরছে। আর এই যে চাঁদ মামাও দেখো উকি দিচ্ছে, কত সুন্দর লাগছিল দৃশ্যটা, কিন্তু ভীষণই সুন্দর ছিল, পুরো দেখার মতো। আর আমার মার একটা মানত ছিল, যার জন্য 1.5 কিলো বাতাসা কিনে নিয়ে কিন্তু আমি এসেছি। বাতাসাটা সন্ন্যাসীর হাতে দিয়ে দেওয়াও হয়েছে। আর এখন দেখো সবাই একদম পরিবেশটাকে স্তব্ধ করে রেখেছে, কারণ হচ্ছে যারা আর কি গত হয়েছেন তাদের উদ্দেশ্যে সবাই নীরবতা পালন করা হচ্ছে আর কি অনুষ্ঠানটা শুরু করার আগে। তো তারপরে দেখো ভোলা মহেশ্বর মানে দেবী পার্বতী, তারপরে তার চেলাবেলাকে নিয়ে চলে এসছে আমাদের মাঝখানে। আর কত সুন্দরভাবে নৃত্য করছে ঘুরে ঘুরে, জাস্ট দেখার মতো ছিল। আর নবিতা তো ভীষণ আনন্দ পেয়েছে এগুলো দেখে, কারণ ও দেখেছে আগের বছরও, কিন্তু এত ভালোভাবে তো দেখতে পাইনি। আর আমরা ওই পুরনো মাঠটাতেই গেছিলাম, তখন আমরা অনেক লোকের ভিড়ে পড়ে গেছিলাম, এত ভালোভাবে আমরা সত্যি বলতে কি দেখতে পাইনি। তো এবছরটাই ভালোভাবে আমরা দেখতে পারছি সমস্ত অনুষ্ঠানটাকে। তো এখনই অনুষ্ঠান শুরু হয়ে যাবে, সেই মতো সমস্ত কিছু প্রিপারেশান রেডিও হয়ে গেছে। দেখো এখন খেলা কিন্তু শুরু হয়ে যাবে, বিভিন্ন রকম খেলা দেখাবে, সেগুলো দেখতে থাকো। দুটো সন্ন্যাসী তরবারির উপরে উঠেছে একজন সন্ন্যাসিনী। এই দৃশ্য দেখতে পাবেন না। একের পর
এক সন্ন্যাসী উঠছে দেখুন, দেখতে পাচ্ছেন সেটা বসে শিবে ধরে যাবে। মা বোনের একটু ধরে দিন। মনীন্দ্র বিশ্বাস যেটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দেখুন, এটা উঠে ধরে দেবেন, এটা উঠে ধরে দেবেন, হ্যাঁ এটা উঠে ধরে দিন। পাগলাপাড়া, এটা পাগলাপাড়া সন্ন্যাসিনী এগুলো একের পর এক উঠছে। সকলে একটু উলু ধরে দেন, উলু ধরে, হ্যাঁ উলু ধরে, সকলে একটু উলু ধরে দেবেন। উলু ধরে বিনা নাই কোনো কাজ চলে। সকলে একটু উলু ধরে দিন, দেখতে পাচ্ছেন সকলে একটু উলু ধরবেন। এটা উলু ধরে বাস এই যাচ্ছে, এটা উলু সকলে সরে যাবে। কত লোক বাবা, আমাদের একটু উলু ধরে দেবে, উলু ধরে দেবে, বারবার বলছি একটু উলু ধরে দেবে, সন্ন্যাসীদেরকে সহযোগিতা করবে। উলু ধরে দেবে একটু, সকালে একটু উলু ধরে দেবে। গোষ্ঠীবৃন্দ সন্ন্যাসী নৃত্য করছে, দেখতে পাচ্ছেন আমাদের গোষ্ঠীবৃন্দ হয়ে গেছে। খুব শীঘ্র আমরা ঝুলিয়ে দেবো। সন্ন্যাসী নৃত্য করছে, দ্বিতীয় গোষ্ঠীবৃন্দ করছি। সকলে একটু, আমাদের সন্ন্যাসীরা কেউ যাবে না, বারবার বলছি সন্ন্যাসীরা কেউ যাবে না। উলু ধরে দেবেন মা বোনেরা, সন্ন্যাসীরা একটু শিবের ধরে দেবে, সন্ন্যাসীরা একটু শিবের ধরে দেবে। সময় ধরে যেভাবে একের পর এক ধৈর্য ধরিতে আপনারা সকলেই করবেন, এই কামনা আমরা পাবনাপাড়া সন্ন্যাসীদের তরফ থেকে রাখি। এই চরক এবং কান্দেপুর বেশি হয়ে যাচ্ছে কিন্তু শোনা। সন্ন্যাসী যারা আছো আমাদের সকলকে বলো, সকলে বসে যাবে, একটু উলু ধরে দেবে আমাদের। গতবার যেরকম চরক দেখেছেন এবছর ঠিক সেই রকম দেখাবো, তার চাইতে ব্যতিক্রম হবে না এই আশা সব সময় রাখি। সন্ন্যাসীরা সেটা করে। উলু ধরে দিয়ে সন্ন্যাসীদেরকে উলু ধরে দেবেন, ভিতরে কোনো সন্ন্যাসী পাবে না, ভিতরে কোনো সন্ন্যাসী পাবে না। ঠাকুর দেখেছিস, দেখ এইগুলো দেখ। নমস্কার কর, নমস্কার কর নবিতা, নমস্কার কর। সন্ন্যাসী ঘুরছে পর্যন্ত আসন হচ্ছে, সকলে একটু উলু ধরে দেবেন। তো নবিতার খিদে পেয়ে গেছিলো, সেই জন্য ওকে একটু খাওয়াতে নিয়ে আসলাম। আর আমরা অবশ্য তারপরেই মেলা থেকে বেরিয়ে গেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর এখানে দেখো একটা গোলুমলু ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল।